পিডাব্লিউ ঘাট, বিগ বিসি ঘাট, 6 নম্বর ঘাট, এদিক থেকে বার্মা মালামাল পাচার হয়। কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকায় রয়েছে একাধিক ঘাট, যে ঘাটগুলো ব্যবহার করে চলছে মাদক পাচার। মাদক চোরা কারবারিরা সমুদ্র উপকূল ও জলপথকে তাদের মাদক পাচারের খুবই উপযুক্ত পথ হিসেবে বিবেচনা করেন। এছাড়াও কক্সবাজারের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে মাদকের রুটও। সাম্প্রতিক সময়ে মাদক কারবারিরা সড়কপথ পরিবর্তন করে সমুদ্রপথে টেকনাফ থেকে মাদক নিয়ে যাচ্ছেন কক্সবাজার শহরে, যার কারণে অনায়াসে লাখ লাখ ইয়াবাসহ অন্যান্য মাদক প্রবেশ করছে। বিশেষ করে সমুদ্রপথে এসে কক্সবাজার শহরের ফিশারি ঘাট সহ নুনিয়াছড়ার অন্যান্য ঘাটগুলোতে মাদক খালাস করেন মাদক পাচারকারীরা। পরে সেগুলো কক্সবাজার সহ বিভিন্ন স্থানে পাচার হয়, যার পেছনে জড়িত রয়েছে স্থানীয় বড় বড় মাদক কারবারি সিন্ডিকেট। কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলছে ভর্তি মেলা। আগামী 27, 28 ও 29 অগস্ট এই ভর্তি মেলার ভর্তি ফিতে পাচ্ছেন 60% ওয়েভার। প্রশাসনের বিশেষ নজরদারি না থাকায় মাদক খালাসের নিরাপদ ঘাটে পরিণত হয়েছে নুনিয়াছড়ার ঘাটগুলো। এছাড়া কক্সবাজারের ইতিহাসে বিশাল মাদকের চালান জব্দের ঘটনায় জড়িতরা সম্প্রতি জামিনে বেরিয়ে আসার পর আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছে মাদক কারবারিরা। এদিকে মঙ্গলবার রাতে বিশেষ অভিযানে ইয়াবার আরও একটি বড় চালান জব্দ করে র্যাব। টেকনাফ থেকে 4,60,000 পিস ইয়াবাসহ 9 জন মাদক পাচারকারী আসার কথা ছিল কক্সবাজার শহরের নুনিয়াছড়ার ঘাটে। তার আগে র্যাব তাদের আটক এবং 4,60,000 পিস ইয়াবা জব্দ করে। আর এভাবেই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার বিভিন্ন ঘাটে মাদক পাচার করছেন অনেকেই। টেকনাফ থেকে কক্সবাজার শহরে একটি মাছ ধরার ট্রলারে করে ইয়াবার বিশাল চালান নিয়ে আসার খবর আগে থেকে জানতে পারে র্যাব। গোপন তথ্যের ভিত্তিতে যে ট্রলারে করে ইয়াবার চালান আনা হচ্ছিল সেই ট্রলারটি নজরদারিতে রাখেন তারা। এক পর্যায়ে উপকূলের কাছাকাছি স্থানে আসলে তল্লাশি করে র্যাব। তল্লাশির এক পর্যায়ে 4,60,000 পিস ইয়াবাসহ 9 জন মাদক পাচারকারীকে আটক করে র্যাব। পাচারকালে ব্যবহৃত ট্রলারটি জব্দ করে নিয়ে আসা হয় ফিশারি ঘাটে। এই আটককৃত আসামিরা আসলে সরাসরি এই চালানটির সাথে কতটুকু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত সেটা আসলে তদন্ত করার পর আমরা জানতে পারবো এবং একটি মাছ ধরা ট্রলার আমরা উদ্ধার করি। তারা অভিনব পন্থায় এই ইয়াবাগুলো পাচার করে আসছিল। তারা আপনারা দেখতে পেরেছেন যে তেলের যে ড্রাম সেটাকে কেটে পিছন দিকে তারা এটাকে ওখানে রক্ষিত করে নিয়ে আসছিল। 2 দিন ধরে আমরা তৎপর ছিলাম এবং আজকে সফলভাবে বিকাল 5টার দিকে আমরা তাদেরকে আটক করতে সক্ষম হই। মাদক পাচারকারীরা অভিনব কৌশল অবলম্বন করছে ইয়াবা পাচারে। র্যাব বলছে মাদকের এই চালানের পেছনে জড়িতদের খুঁজতে কাজ শুরু করেছে তারা। জিজ্ঞাসাবাদ করে আমরা আরও বিস্তারিত জানতে পারবো এটার সাথে কারা জড়িত, কোন ইয়াবা ব্যবসায়ী বা কোনো বড় মাদক ব্যবসায়ীদের সাথে জড়িত কিনা এবং এই মালিক এবং কারা এই চালানটা নেওয়ার জন্য তৎপর হয়েছিল সেই ব্যাপারে আমরা জানতে পারবো। নুনিয়াছড়া এলাকায় ঘাটগুলো মাদক খালাস হওয়ার পাশাপাশি এই এলাকায় চলছে নিয়মিত মাদক কেনাবেচা, যার কারণে স্থানীয়রাও অতিষ্ঠ হয়ে পড়ছে। তাই তারা ঘাটগুলো এবং নুনিয়াছড়া এলাকায় প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানান। আদি থেকে সাগরে যায় মাছ ধরে, বুঝছেন, কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা টেকনাফের ঢাকার মিল করিয়া যারা কোম্পানি হয়েছে নতুন, ওরা কিন্তু মাছ ধরার জন্য ট্রলারগুলো করে নেই আদতে, এগুলো এই কারবার করার জন্য ট্রলারগুলো করছে। নজরদারি বাড়ানোর প্রয়োজন, কারণ অসাধু ব্যবসায়ী থাকতে পারে, আপনার সবাই তো আর ভালো ব্যবসায়ী না। এখানে কোনো মানে পরিচিত ঘাট আর এটা এই যে বুটটা আজকে ধরা গেল, এই বুটটা কিন্তু এখানে গাঁড়ের মধ্যে ধরা পড়ে নাই। ওই বুটটাকে র্যাবে টার্গেট করে বাইর থেকে ধরে আনছে। আপনার মালামাল পাচার হয়, এক্ষেত্রে যাইয়া এখানে একটা র্যাবের বা এই ফৌজগার্ডের প্রয়োজন আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে যে সকল সমস্যা বিদ্যমান তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে মাদকের ভয়াল থাবা। দিন দিন মাদকের ব্যবহার উদ্বেগজনক হারে বাড়ছে, যার নিয়ন্ত্রণ না হলে মাদকের কাছে ধ্বংস হবে যুব সমাজ। নুনিয়াছড়ার মাদক কারবারিদের নিয়ে ধারাবাহিক প্রতিবেদন দেখতে চোখ রাখুন পেনুয়ায়। সরওয়ার সাকিব।